আজকের ভিডিওতে থাকছে আমার গতকালকে সারাদিনের খাওয়া দাওয়া। গতকালকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা আমার এইসব ভিডিও বেশি পছন্দ করো, তো চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। গতকালকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, আর উঠেই দেখি বাহির থেকে পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছে। ডাল আর পরোটার সাথে আমি একটা ডিম ভাজি করে নিয়ে নিয়েছি, কারণ বাহিরে গেলে আমি ডিম ভাজিটা বেশি একটা খাই না। যখন বাসায় থাকি তখন আমার ডাল ভাজির সাথে এভাবে ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। আর রিসেন্টলি আমার পুরাতন পেজে একটু সমস্যা হওয়ার কারণে আমি নতুন পেজে সব ভিডিওগুলা ছাড়তেছি। আর নতুন পেজে তোমাদের রেসপন্স দেখে আমি অবাক হয়ে গেছি যে এত এত মানুষ আমার ভিডিও তোমরা লাইক করো। এখন থেকে আমি সব ভিডিওগুলাই কিন্তু নতুন পেজে ছাড়বো, তোমরা কিন্তু আমার নতুন পেজে একটা ফলো দিয়ে রাখবা। পুরাতন পেজের যদি সমস্যাটা রিমুভ হয় তখন আমি পুরাতন পেজে ভিডিওগুলা দেব, এখন আমি দিতে পারতেছি না, তাই নতুন পেজে সবাই ফলো দিয়ে রাখবা। সকালে এরকম একটা হেভি নাস্তার পরে আমি এক কাপ চা নিয়ে বসলাম। সেদিন মাথাটা খুব ব্যথা করতেছিল, এর জন্য সকাল সকাল চাও খেয়ে নিলাম। বাসায় আবার একটু আপেল আনা হয়েছিল, ভাবলাম যে একটা আপেল কেটে খাই। আর চা খাওয়ার পরপরই আমি খাই নাই, প্রায় 1-2 ঘন্টা পরে খেয়েছিলাম। তারপর আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। ইদানিং আমি তো তোমাদেরকে বলেছি যে আমি একটা করে ডিম সিদ্ধ খাওয়ার চেষ্টা করতেছি। বাসায় অনেক কিছু রান্না করেছি, বাট আমার মুখে একদমই রুচে নেই। আমার কেন জানি খুব ঝাল ঝাল একেবারে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই পাটায় বেটে একেবারে শীতল শুটকির ভর্তা করে নিলাম। আর আমার মতো কারা কারা আছে যে পাটায় বাটার পরে আর কি ভাত নিয়ে বসে পড়ো। সবাই আমাকে কিন্তু অনেক পজিটিভ কমেন্টস করো, আমার ভালোবাসার মানুষেরা, কিন্তু কিছু কিছু মানুষ আছে অনেক নেগেটিভ কমেন্টস করো। তোমরা আমাকে বলতে পারো পাটায় খায় খ্যাত, ভাই খ্যাতই ভালো। আমার এরকম পাটায় বেটে ভর্তা যে না খাইছো সে বুঝবা না এটার মজা কত। ভাত খাওয়ার পর দুপুরে আমি কোনো কিছুই খাইনি, আমার পেট ভরে গেছিল। এরপর বিকালের দিকে একটু সেমাই করেছিলাম, সেমাই খেয়েছি। সেমাইটা কিন্তু ছোটবেলা আব্বু খুব নিয়ে আসতো, লাল সেমাই দুধে ভিজানো, আর এটাও খেতে কিন্তু অনেক মজা। আর সন্ধ্যার দিকে একটা হাই প্রোটিন সালাদ খেয়েছিলাম, মানে একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছিল, এর জন্য এই সালাদটা খেয়ে নিলাম। এই সালাদটা কিন্তু অনেক বেশি উপকার। যারা ডায়েট করতেছো তাদের জন্য তো এটা একটা বেস্ট সালাদ, বাট আমি কিন্তু ডায়েটে নাই, এটা আমি একটু প্রোটিনের জন্য খাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই সালাদটা তৈরি করা, এত বেশি মজা ছিল সালাদটা। মানে প্রোটিন আছে, গুড ফ্যাট আছে, অনেক আইটেম দিয়ে এই সালাদটা তৈরি করা হয়েছে। আর যদি এনার্জি দ্রুত বুস্ট করতে চাও তাহলে এই সালাদ তোমাদের জন্য। তো যাই হোক, আমি এনার্জি ফিরে পেয়ে তো আমি বাহিরে চলে গিয়েছিলাম। দিন খুব মন চাচ্ছিল যে রাতের বেলা একটু বাহিরে যাব পুরান ঢাকার দিকে, তো যেই কথা সেই কাজ, পুরান ঢাকায় চলে গিয়েছিলাম। দেখো কি অবস্থা, রাত 11টার পরে হানিফ বিরিয়ানির সামনে এত বেশি ভিড়। তারা চাইলে কিন্তু এখানে আরো একটা ডেক বা এখানে কিন্তু আরো কর্মচারী রাখতে পারে, কিন্তু তারা এগুলো হাইপের জন্য করে, মানে ভিড় লাগায় রাখে যেন এই হাইপ পেয়ে মানুষ তাদের এখানে খেতে যায়। আমিও সেই পাবলিকের মতো একজন কষ্ট করে সেই হানিফ বিরিয়ানির ভিতর ঢুকেছিলাম, তারপর এখানে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, সাথে ছিল কোক। যারা পুরান ঢাকার হানিফ বিরিয়ানি খেয়েছো তাদেরকে টেস্টের ব্যাপারে বলা লাগবে না, এত বেশি মজার, এত মজা করে খেয়েছিলাম সেই দিন। খাওয়া করতে করতে আমাদের প্রায় রাত 1টা বেজে যায়। আর যেহেতু পুরান ঢাকায় গিয়েছি, মিষ্টি পান খাবো না, এটা কি করে সম্ভব বলো। আমাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছি, মানে অনেক কিছু দিয়ে কিন্তু সে মিষ্টি পান বানাচ্ছিল, এটা দেখতে না এত স্যাটিসফাইং লাগতেছিল। আর এত এত ইনগ্রেডিয়েন্ট দেয়, সেগুলোর নামও আমি জানি না। মিষ্টিও থাকে, আবার এখানে কিন্তু আগুন পানও পাওয়া যায়, কিন্তু আগুন পান নেই, মিষ্টি পান নিছি, কারণ এর আগের বার আগুন পান খেয়ে কিন্তু আমার জিব্বা পুড়ে গিয়েছিল। সেই দিন রাতের বেলা অনেক মজা হয়েছিল এবং অনেক ভাল লাগতেছিল পুরান ঢাকার মধ্যে ঘুরে। আমরা এই রাতের ডিনারটা সেরে পান খেয়ে বাসায় চলে এসেছিলাম। তো দ্যাটস ফর টুডে। তোমরা যারা যারা আমার ভিডিও লাইক করো অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব আর পেজে ফলো দিবা।